আশেপাশে কেউ কি আছে? না। ভালোই হইল, অভাবের দিন কয়েকটা টাকা পাওয়া গেল, বাড়িতে একদিন বনি টাকা তো কি মনে হচ্ছে মেলায়। টাকাটা কোথায় হারাইলো? ও সকালবেলা তো আমি এখানেই বসে শুনতে। না, বাড়ি থেকে হাইসে আইনি, ঘাসগুলো কাইতে পরিষ্কার করবো নাকি টাকাও তো খুঁজে পাচ্ছি না। এই মাসুম বো, হোয়াট আর ইউ হারাইং? তুমি কি এখানে কুকুরচার বাচ্চা খুঁজছো নাকি? কি হয়েছে এখানে তোমার? হ্যাঁ, বিরাইন নাকি? বিরাইন তো এখানে হারাইনি, আমি খুঁজছি টাকা। টাকা হারাই গেছে আমার। হে মাসুম, তোমার কত টাকা হারাইছে? না, বেশি টাকার কথা শুনলে তো ও দিবে না নি, ও শেষরা লোক, তাই কম টাকার কথাই বলি। এই 10 টাকা হারাইছে আমার আর কি। ও যদি তোর কি তাহলে 5 টাকার কয়েল ছিল দুইটি, না 10 টাকার লোড ছিল একটা? যদি 5 টাকার কয়েল দুইটা তাহলে তুমি গরিব পুকুরে ফেলে গেছে, কিন্তু হাগার পাগার বেশি। আর যদি 10 টাকার নোট হয় তাহলে যে মুরগি টুরগি আছে ঘুরি টুরি বেড়াচ্ছে, মুরগি মনে হয় ঠুকার বাইক নিয়ে ফেলে গেছে মুখে কেরি। তাহলে একটা কাজ কর, যার বাড়িতে মুরগি আছে, হ্যাঁ তার বাড়িতে যা দেয় সে হচ্ছে দেখে, বা দাদার বাড়িতে মুরগি শেষে বাড়িতে যা দেয় কুটার মধ্যে দেখে গা, দেখ তো 10 টাকা পাওয়া যাওয়ার কথা, কারণ এই তো মুরগি টুরগি ঘুরে বেড়াই। তুই তোর কাজ এখানে জ্বালাইস নি। টাকা হারানির সাথে সাথে আমি এখানে চলে এসছি যে আমার এখানেই মনে হয় টাকা হারাইছে। আর এখানে মুরগি টুরগি আছে নাকি যে মুরগি টুরগি তুলে যাবে টাকা? তুই তোর কাজে যা। আর কারো কেউ যদি 10 টাকা পয়রি পাই, বলবি যে মাসুমের টাকা বেরি। ও তে তোমার যে টাকা হারাইছে সবই ঠিক আছে, যে তোমার টাকার নাম্বার মনে আছে, একটা প্রমাণ দেওয়ার তো বিষয় আছে, বুঝতে পারছো? টাকার নাম্বার তোমার মনে আছে? ও তাহলে আমি সবাক যে বাজারে যা করছি কি যে মাসুমের 10 টাকা হারাই গেছে, মাসুম না মানে মাসুম সিটারের 10 টাকা হারাই গেছে, লোক তো বিশ্বাস করবি না কোনোদিন, ঠিক আছে? আর হচ্ছে তাহলে আমি সবাক দিয়ে কয়ে দিচ্ছি, আর ও সবার পকেটে পকেটে ওই 10 টাকার সাথে, হ্যাঁ আমি তোমাকে সিল মাইর দিচ্ছি, ঠিক আছে? তো ছবি মাইর দিচ্ছি। যাও তো দেখি, তুমি যাও তোমার কাজে যাও। এখানে টাকা হারা যায়, আমার মাথা কাজ করছে না, মনে হয় ওই টাকা তুমিই নিছো। এই দেখো দিনই বালের 10 টাকা ওইলে আবার কত কথা যাচ্ছি তো, আমি তোমার এখানে থাকবো নাকি? বালের 10 টাকার ফকির, এই চলি কেন থাকো তুমি। ভালোই ডিউটি পাইছি, টাকাটা যে এখন কোথায় হারা এলো? হ্যাঁ, এখানেই হারাইছে মনে হয়, দেখি তো পানির ভিতর। 10 টাকারই তো লোড ছিল, পানি ভিজে গেল নাকি আল্লাহ জানে। না, পেপার দেখি। দেখি এবার আর টাকা মনে হয় পাওয়া যাবে না, যাই বাড়ির দিকে যাই। শালা কি রে করবো, টাকাটা পরি পেও বিপদ। ওখানে কি মুরগি পুষবো? মুরগি তো খার কিনা যাবি, কিন্তু মুরগি তো কিনা যাবি না। ও তাহলে ছাগল পুষবো না কি করবো? এই ছাগল তো হবি না, ছাগলের দড়ি কিনা হবি না। কি বিপদ, টাকাটা পরি পেও তো কি কাজে লাগাবো টাকাটা? বুঝছিস, মনটা না ভালো লাগছে না রে, সাংসারিক চিন্তা, মাথার অনেক চাপ। চল রাস্তা দিয়ে ঘুরে আসি, তোর যত খরচ পাতি লাগে আমি দিব, তুই শুধু যাবো, ছবি টবি তুলবো, আর ওখানে অনেক সুন্দর সুন্দর মেয়া ফেলে আছে, বুঝলি? তুই আমাকে সাহায্য করবি, ছবি টবি তুলে দিব। শোন, তোর কোনো খাওয়া দাওয়ার কোনো চিন্তা করতে হবে না, 3 শ্বাস তোকে পেট ভরে খাওয়াবো আমি। খাসির গোস, গরুর গোস, ইলিশ মাছ দিয়ে তোকে 3 শ্বাস পেট ভরে খাবো। তুই কি যাবো আমার সাথে বল? হ্যাঁ, তা তো হয়ে গেল। জামা কাপড় বাড়ির কাছে আছে, বাইক থেকে খালি ফোনটা নিয়ে আসবো জামা কাপড় সাথে। তে কবে যাই বল? আমার আব্বা দাদার সাথে কথা বলছে ইতালি যাওয়ার জন্য। ইতালি যায় 3 বছর কামলা খেটে এসে তোকে 28-29 সালে তোকে নিয়ে যাবো।